দেখি কেমন পারো। মামিরা পারলে তুমি পারবো না কেন? ভয়েই মরে যাচ্ছে, ওই আম কুড়াবে কি আর। ঝড়ে কতগুলো আম পেয়েছেন? অনেক, পরশুদিন রাত্রে মানে এক বস্তা মতনই কুড়ালছে। বাপরে, একদিন ঝড়ের রাতে আম কুড়ানোর হেবি ইচ্ছা আমার জানো। তাহলে তুমি ঝড়ের মধ্যে কি করে কুড়াবা বলো তো? আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো আজকে আমরা দুইজন যাচ্ছি নানির বাড়ি সকাল সকাল, বাট একদিনের জন্য। কিন্তু একদিনের জন্য যে আমরা আজকে কি কি করবো বলে দাও হালকা করে। আম খাবো। আগে যে কালাই রুটি খাবো, চাঁপাইনবাবগঞ্জের ফেমাস। তারপরে পাকা আম খাবো, কারণ নানি বললো আম পেকে গেছে। তো আম যে খাবো, তারপর আম নিয়ে আসবো। যাই হোক, নানির বাড়ির ব্লগ মানে স্পেশাল হবেই। তো যাওয়া যাক, লেট করবো না, যেহেতু রোদ উঠে গেছে। প্ল্যান ছিল সকাল সকাল যাবো, বাট নাফিসাকে আমার ডাকতে 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 রোদই উঠে গেছে। এখন বাজে 10টা। অনেক গরম। যাই হোক, যাইতে লাগি, বাইকে যাব, আশা করছি খুব একটা কষ্ট হবে না। আর আমার নানির বাড়ি এখান থেকে প্রায় 30 কিলোর মতো, আমার বাসা থেকে মানে আধা ঘন্টার মতো লাগে যাইতে। বাইক তাই না হলে অটোতে যেতাম আমরা আগে, অনেক সময় লাগতো, 1 ঘন্টা লাগতো। যাই হোক, এখন রওনা দিই, দেন রাস্তায় কোথাও একটু নাস্তা করে হালকা পাতলা খেয়ে যে কালাই রুটি খাবো নানির হাতের। বাট সকাল সকাল গেলে বেশি ভালো লাগতো। আর একদিনের জন্য যাচ্ছি, কিছুই নিচ্ছি না, এই জাস্ট ড্রোনের ব্যাগ নিচ্ছি। এখানে মাইক্রোফোন আর ড্রোন আছে, আর হ্যাপি বার্থডে লেখাটা এখনো ওভাবেই আছে, মানে থাকুক যতক্ষণ থাকছে। আপনারা বার্থডে ভ্লগ যারা দেখেননি, যে তাড়াতাড়ি দেখে আসেন। এখন আমরা বের হয়ে যাব, আজকে আবার বাসার সব ক্লিন করা হচ্ছে মেবি। আব্বু গেলাম, আর বের হতে হবে না, গেলাম, ব্যারি হয়ে গেছে, চলে গেলাম, এটাই বলছি। থাকেন, গেলাম। আম্মা থাকেন না, আগের দিন একজন কমেন্ট করেছিল যে নাফিসা বলে না, ভাই বলি, কিন্তু ওই সময় ক্যামেরা অন রাখে, থাকে না। 24 ঘন্টা তো ক্যামেরা অন করে রাখতে হবে না। বাইকটা মুছে তাড়াতাড়ি করে বের হয়ে যাবো। তারপরে রওনা দিয়ে দিলাম নানির বাড়ির উদ্দেশ্যে। কোনো থামাথামি নাই, ডিরেক্ট নানির বাড়ি চলে যাবো। এদিকে নাফিসা তো খুবই চিল মোডে, ওকে একটা হেলমেট কিনে দিতে হবে, কয়েকদিন পরে দিব। তো প্রথমে তেল তুলে নিলাম। এই জায়গাটা আমার আর নাফিসার খুবই পছন্দের। আগে যখন আমরা নানির বাড়ি যেতাম প্রত্যেকবারই দাঁড়াতাম, আমাদের খুব সুন্দর সুন্দর স্মৃতি আছে। যাই হোক, এবার দাঁড়ানো হলো না। আর নানির বাড়ির রাস্তা কিন্তু অনেক সুন্দর, বাট এখন রাস্তার কাজ চলার কারণে খুবই ভয়ঙ্কর অবস্থা, দেখতেই পাচ্ছেন কাজ চলছে এখনো। আর সামনে এত বড় একটা জ্যাম ছিল, আমি তো দেখে পুরো অবাক। আমি প্রথমবার নানির বাড়ি যাওয়ার সময় এত বড় জ্যাম দেখছি, মানে শেষই হচ্ছে না, গাড়ির লাইন শেষই হচ্ছে না, এতই বড় জ্যাম। যাই হোক, রাস্তা খুব একটা বেশি ছিল না, আলহামদুলিল্লাহ নানির বাড়ি পৌঁছে গেলাম। এই হলো আমার নানির বাড়ি। নানির বাড়ির গ্রামটা যে এত সুন্দর, এই সৌন্দর্য আসলে নর্মালি দেখা সম্ভব না ড্রোন ছাড়া। আমি এই প্রথমবার ড্রোনে এরকম ভিউ দেখছি, মানে পুরো গ্রামটা একসাথে। দেখতেই পাচ্ছেন সামনে যে গ্রামটা, এই ছোট্ট গ্রামটাই হলো আমার নানির বাড়ি। এই জায়গার নাম হলো কামারপাড়া ডোমকুলি। খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো চলেন ভিডিওর আরো গভীরে যাই, কারণ এখনো কালাই রুটি খাওয়া বাকি, তারপরে পাকা পাকা আম খাওয়া বাকি। আর এই রুম আপনারা দেখেননি, এটা হলো মামিদের নতুন করে সাজানো হয়েছে, প্লাস্টার করা হয়েছে। হ্যাঁ, ছোট মামা আর ছোট মামির আর কি রুম। তো এই রুমটা খুব সুন্দর লাগছে, বাট এখনো কালার করা হয়নি, কালার করলে আরো সুন্দর লাগবে। আর খাটটা আপনাদের একটু মনে হয় চিনা চিনা লাগছে। যাই হোক, খুবই সুন্দর লাগছে রুমটা। মানে এখন আমাদের বাসায় নতুন খাট, তো আমাদের নতুন খাট এই পর্যন্ত, বুঝলেন? এতখানি, মানে আমি যতখানি আছি এতখানি বাদ। এসে বলছি এত বড় খাটে আমরা দুজন থাকতাম। আসলে এত বড় খাটে মানে 4-5 জন শুলেও এই খাটে জায়গা বেঁচে যায়, এতই জায়গা। এখন আবার আমার ওইটাতে কষ্ট হয় যে ওটাতে থাকতে মনে হয় কি ছোট্ট খাট। অনেকে আমাকে জিজ্ঞেস করেন তোমার আরেকটা নানির বাড়ি কোথায়। তো আরেকটা নানির বাড়ি একদম পাশাপাশি, এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, ব্রিজের ওই পাশে একটা নানির বাড়ি আর এই পাশে একটা নানির বাড়ি। তো ব্রিজটা অনেক সুন্দর, আমরা এখানে আগে ঘুরতে আসতাম। তো আমরা জাস্ট আসলাম, দিয়ে নাফিসা প্রথম আম মুখে নিল এই বছরে। কেমন, কি আম এটা মামি? ও খিসা, এটা অনেক মিষ্টি হয়। আসলে মিষ্টি অনেক। আর তারপরে চলে আসলো আমার প্রিয় কালাই রুটি। আম খাওয়া শেষে নানি বানিয়ে দিল কালাই রুটি। নানির হাতের কালাই রুটি যা লাগে, মানে কি বলবো, অস্থির লাগে। কেমন সেই ঝাল দিয়ে আমার ভাল লাগে, বাট ভাজি দিয়ে বেশি ভাল লাগে। তো নাফিসা এখন ট্রাই করছে। আসলে কালাই রুটি সেরা একটা জিনিস, খুবই মজা লাগে। খেতে ভালো লাগে, ওটা ঢাকনা বলে, মানে উপরে চামড়া চামড়া চামড়া। যতগুলা তেল দিয়েছে। তো নাফিসা এখন লবণ দিয়ে ট্রাই করছে, কেমন। তারপরে আমি আর নাফিসা গল্প করতে করতে মজা করে কালাই রুটি খাচ্ছিলাম, আর ওকে বলছিলাম যে আমার নানির বাড়ির কালাই রুটি বেস্ট। কেউ যদি এদিককার একবার কালাই রুটি খাই, তারপর সে আর কখনোই দোকান থেকে কিনে খাবে না, কারণ টেস্ট আকাশ পাতাল তফাৎ ভাই। আমিও দেখা যাচ্ছে আগে খুব নুন দিয়ে খাইতাম, বাট ভাজি দিয়ে বেশি ভালো লাগছে। আমি রিয়েলাইজ করলাম যে নাফিসাই মানে ঠিক না, ভাজি দিয়ে মানে আমি 2বার ভাজি দেখে আর নুন দেখাই ইচ্ছা করছে না। তার কিছুক্ষণ পরে দুপুরের খাবারটাও খেয়ে নিলাম। বিকালবেলা যাব আমরা আম পাড়তে, কারণ এই দুপুরবেলা যাওয়া যাবে না। এখন কি ধান তোলা হবে নাকি? এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। বিকালবেলা প্রথমেই ছাদে যাই, যে দেখছিলাম ধান নেড়ে দেওয়া ছিল, বাট এখন মেবি তুলে ফেলবে।
ছাদ থেকে দেখতে পাচ্ছিলাম অনেকগুলো আম গাছ, আমগুলো মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। একটু পরেই যাব আমরা আম বাগানে। এই যে নানির বাড়ি, পাশেই হলো আম বাগান, এখানেই আমরা যাব বিকেলবেলা আম পাড়তে। কতখানি চাউল এখানে, মানে ধান? 8 মণ। বুঝি না ধানের হিসাব তো আমি, যদিও। কতখানি চাল হবে? বুঝতে পেরেছি। তো একটু পরে আমরা আম বাগানে যাব, যে আম পেড়ে আনবো। কিন্তু নাফিসা, তোমার আর ট্যাঙ্কির কালার মিলে গেছে। আর ট্যাঙ্কির কালার বারবার কিভাবে মিলে যায়? ম্যাচিং করে পরে আসি আমি। তোমার বন্ধু ডাকছে নিচে। তোমার বন্ধু কিভাবে ডাকছে? সিফা। কিভাবে ডাকছে বলো? তারা কার বন্ধু? তোমার। একটু বলে করেন, ভয় পেয়ে গেছি কবুতর গায়ের মধ্যে দিয়ে। বাপরে বাপ, মানে খালি কবুতরগুলো এমন ভাবে বের হলো। চলেন মামি চলেন। এটা কাদের গরু? তানভীর মামাদের। মামা যেভাবে আম খাচ্ছে, পুরো আম গোটা একবারে খেয়ে নিচ্ছে। না ঠিকই আছে, আর্মি মানুষ বেশি খাওয়া যায়। বেশি আম ধরেছে, একদম আমে গিজগিজ করছে। অনেক আম ধরেছে। তাও ঝড়ে তো মেলাই পড়ে গেছে। একবার ঝড় হয়েছে, কাঁচা আমে সব এক বস্তা করে কুড়ালছে। জনপ্রিয় ঝড় হয়েছে। চলেন আমরাও কুড়াবো এখন। কেন? এগুলো তো হাত দিয়ে পারা যাবে এমন কাছে কাছে। ও মা, ওগুলো তো ইয়াক দূরে। এগুলো তো কাঁচা, এগুলো কাঁচা, এগুলো পাকা। আমরা পাকা আম পারবো। এগুলো টক খাবে। না না না, চলেন। বৃষ্টি হয়েছে যে কারণে একদম কাদা কাদা হয়ে আছে। যাই হোক, আম পাড়া শুরু করে দিয়েছে মেবি, কারণ আমরা এখানে খাবো আবার নিয়েও যাব। এই আমটা অস্থির আসলেই নাফিসা, যেটা খেলাম না। কেমন লাগছে আম বাগানে? এখানে আম খেয়ে ভাবো বড় হওয়া আমার ছোট থেকে। পড়বা না, ধীরে সুস্থ আসো। আম পাচ্ছে। হ্যাঁ, আর মামা ক্যাচ ধরছে। হেভি সিস্টেম, ওপর থেকে খালি ফেলছে। ভাইরাল হবেন না, মামাকে ভাইরাল করে দিচ্ছি। না না না, আমার মাথার উপর পড়বে। কেন তোমাদের ওখানে কিভাবে পড়ে? নিয়ে উঠে দড়ি দিয়ে নামিয়ে দেয়, মানে আম ভর্তি করে। এভাবে আবার টুনিটা পারে। আমাদের ওদিকে পারে না, আমাদের ওদিকে গাছে উঠে খায়। দিয়ে পারে তাও। লহা করে দে ঠোস দে, ওখানে জায়গা পারলে। আমরা দু যাই উঠতে পারবো গাছে। এত বড় আছে। কেনে গাছে করে উঠা কি? আমপাড়া আবার একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। গ্রামের সৌন্দর্য একটু দেখিয়ে দিই। এটা আমরা যেখানে আম পাড়ছিলাম তার পাশেই। জায়গাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। আর এটা হলো এখানকার সুইচ গেট, দেখতে খুবই সুন্দর লাগছিল। এখন পানি আছে যে কারণে বেশি ভালো লাগছে দেখতে। এই ধপধপ করে পড়ছে। পাইছে বদল করলি না? এই গাছে কি আম পাড়া হয়েছে নাকি ফাঁকা ফাঁকা হয়ে আছে? ইয়া পড়ে গেছে না তোমার ঝড়ে? অত গলাম দেখলে কি রান্নাঘরে সব দিয়ে গেছে আম। ঝড়ে কতগুলো আম পেয়েছেন? অনেক। পরশু দিন রাত্রে মানে এক বস্তা মতনই কুড়ালছে। বাপরে, এত মেলা অর্ধেক। একদিন ঝড়ের রাতে আম কুড়ানোর হেবি ইচ্ছা আমার, জানো। এরপর ঝড় হলে বলেন চলে আসবো। তুমি রাজশাহী থেকে আসতে আসতে ঝড় থেমে যাবে। আরে বাবা, ঝড়ের পরে মানুষ ইয়া করে, ঝড়ের সময় ইয়া করে নাকি? না, ঝড়ের সময় গ্রামে বের হয়ে যায়। আমার ফোনে একটা ভিডিও করা আছে, দেখাবো। কাল পরশু দিন রাত্রে যেরকম বাতাস, এরকম মানে বাগানে সব মানুষ, খালি লাইট হাতে। গ্রামের সব মানুষ বাগানে। হ্যাঁ। আর আপনাদের সাথে তো পরিচয় করিয়ে দেওয়াই হয়নি। এটা হলো আমার বড় মামা, কয়েকদিন আগেই সৌদি আরব থেকে এসেছে। আর ছোট মামা এখনো সৌদিতেই আছে। আরে ভয় পায় না। ভয়েই মরে যাচ্ছে, ওই আম কুড়াবে কি আর? তাহলে তুমি ঝড়ের মধ্যে কি করে কুড়াবা বলো তো? আসবো না তো আমি ঝড় করে। মানুষজন ঝড়ের মধ্যে যে আম কুড়ানো কুড়ায়। তুমি একটু যখন বাতাস হবে আর ঝড়ে চেতে পারো নি? হ্যাঁ, যাও নিয়ে এটা রেখে আসো, দেখি কেমন পারো। নিয়ে যেতে পারে। মামিরা পারলে তুমি পারবো না কেন? আর দেখেন দু পাচ্ছে হলো আর না সব ফেলবো সব। আর আগে কতদিন ধরে করছি? মামিরা কুড়িয়ে খেয়ে নেয়। আজকাল আপনারা ভোরবেলা করে এখানকার ভাষা আপনারা বুঝতে পারছেন কিনা আমি একটু হেল্প করি। এখানে মামিরা বলছে এতদিন ধরে বলছি আমাদেরকে আম পেড়ে দিলাম না, এখন ভাগনা এসেছে আম পেড়ে দিচ্ছ। তখন মামা বলছে তোমরা কুড়িয়ে খাবা, তোমাদেরকে পেড়ে দেওয়া লাগবে নাকি? এই গাছে কি 2 রকম আম হয় নাকি? বড় সাইজ না, এটাকে বোম্বাই খিস্টা করে। ও এলা পাকা নেই। হ্যাঁ, একদম লাল টকটক গুলো পড়ছে যে, বাপরে পুরা লাল টকটকে হয়ে আছে, সেই সুন্দর। আচ্ছা ওটাও নিয়ে আসি, মাথার উপর পড়বে নি।
পড়েছে আরেকটা পড়েছে। এগুলো সব পাকা। ওরে আল্লাহ, সেই পাকা, একদম লাল টকটকে। এরে আল্লাহ, ইয়া হয়ে আছে যে, আঠা হয়ে আছে। হটো হটো, মাথার উপর পড়বে। এই পড়েছে, লেগে যাবে। পড়লো পড়লো। মেলা হয়ে গেছে, থাক, আর লাগবে না। 10-15টা হয়ে গেছে। তোমার পিছে খালি আম আর আম রে। ক্যামেরার মতো কি শুরু করলাম আমিরা, গাছ ফাঁকা করে আমার এই কদিন এত আফসোস ছিল যে এই বছর আমি একটাও আম খেতে পারলাম না। দিয়ে আজকে জান ভরে নাকি আজকে জানো বাড়ি যেগুলো, বাসায় যে রিল্যাক্সে খাবো। ব্যাগে করে বাইকে, বাট বাইক নিয়ে এসেছি তো, বেশি নিয়ে যাওয়া যাবে না। মামিরা এদিকে খুব আম কুড়াচ্ছে। আমার বাবু হবে। ও পেটে বাচ্চা। তো এই হলো নানির বাড়ি। হ্যাঁ ওটাই তো বলছি, নানি গরুকে খেতে দেন না। এই খাসিকে কুরবানি দিবেন এবার, গায়ে তো মাংসই না এর। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আজকে আমাদেরকে ব্যাক করতে হবে। যাওয়ার আগে আরেকবার আম খেয়ে নিলাম, যদিও আম নিয়ে নিয়েছি রাজশাহী যে খেতে পারবো। আর টিভিতে আমরা আমাদেরই ভ্লগ দেখছিলাম। আমাদের টিভি সেট করা শেষ, এখন আমরা এই টিভিতে আমাদের ভ্লগ দেখছি। ভালোই লাগছে, বাট বেশি দেখা যাবে না, কপিরাইট আসতে পারে, আমি জানি না। কেমন লাগছে? তো এখন আমরা রওনা দিব রাজশাহীর উদ্দেশ্যে, কারণ আমাদের টাইম শেষ, বাইরে অন্ধকার হয়ে গেছে প্রায়। হয়েছে? হ্যালো গাইস, আমরা এখন চলে যাচ্ছি রাজশাহীতে। উড়তে উড়তে সোজা চালাও, এই ড্রাইভারটা ভালো না, বুঝছেন? তো রাজশাহী যেতে যেতে লাস্ট ভিডিওর কমেন্টগুলো একটু পড়ে নি। মিরাজ ভাই কমেন্ট করেছে, আপনাদের ভিডিওগুলো দেখে মনটা ভালো হয়ে যায়, এত ন্যাচারাল, এত ভালো লাগার মতো। আমার মাও আপনার ভ্লগ দেখে অনেক পছন্দ করে, আরো সুন্দর কন্টেন্টের অপেক্ষায় রইলাম, কিপ শাইনিং। শাহাদাত হোসেন ভাই কমেন্ট করেছে, আপনার ভ্লগ আমার জাস্ট অস্থির লাগে, আমার দেখে মনে হয় কখন যে শেষ হয়ে যায়। ভাইয়া দোয়া করি অনেক দূর এগিয়ে যান, এন্ড আপনার ভ্লগের জন্য সবসময় ওয়েট করি। আসলে এই কমেন্টগুলো যখন দেখি না, আমার খুবই ভালো লাগে, মন থেকে ভালো লাগে, আরো সুন্দর সুন্দর ভ্লগ করার জন্য উৎসাহিত হই, ভালোই লাগে। যাই হোক, আমরা রাজশাহী তো পৌঁছে গেলাম দেখতে দেখতে। এন্ড ফাইনালি আমরা চলে এসেছি রাজশাহীতে। এখন মেবি 8টা বাজে। ধুলা খেতে খেতে আমার অবস্থা খারাপ। লাস্টে অর্ক চশমা খুলে দিয়ে দিয়েছে আমাকে। তো বাইরে গেছিলাম, এখন ডিম নিয়ে বাসায় ঢুকছি। বাট বাড়ির সামনের রোডটা এখন দেখতে ভালো লাগছে, মানে ফ্লাইওভার হওয়ার পর কেমন লাগবে আমি ভাবছি। এখন বৃষ্টি হয়ে আছে, ফাঁকা, তাই ভালো লাগছে। দিনের বেলা খুবই ভয়ঙ্কর হয়ে থাকে, কারণ সব গাড়ি এখন এদিক দিয়ে যায়, আবার ধুলাবালিতে অস্থির হয়ে থাকে একদম। যাই হোক, এখন খুবই ভালো লাগছে, আশা করছি যে ফ্লাইওভার হওয়ার পরেও ভালো লাগবে। এই নাও তোমার ডিম। তোর দিন। আরে মুরগির ডিম ধরো, আমি গাড়ি তুলবো, ভেঙে যাবে, অনেক কষ্টে বাঁচিয়ে আনলাম। গোলাপ বাবা আসেনি যে, ঈদের সময় গোলাপ বাবা একটু বেশি ব্যস্ত থাকে, এই জন্য এখনো আসেনি, গ্যারেজ ফাঁকা, আমি এখন গাড়ি তুলি। তো অনেকে আবার বলতে পারেন যে গোলাপ বাবা হলো মীরের আব্বু, মানে আমার ছোট চাচা। যাই হোক, বাসায় ঢুকলাম, এখনো পরে যাই, দেন আউটরো দিতে হবে ভিডিওর। আর সারাদিন মিলে কেমন লাগলো সেটাও বলবো, ডিম ঢোকা লাগে এর মধ্যে। তো বাইকটা দেখে খুবই ক্লিন লাগছে, কিন্তু আসলে ক্লিন না। কামড়াচ্ছিস কেন রে পাগলা? কি হয়েছে তোমার? ভালো লাগছে না, হাত ব্যথা। বগি মেবি আমাদের বাসায় ছিল না, মানে 2 দিন কোথায় জানি ছিল, 2 দিন না তো 1 দিন। আজকে আবার এসেছে, মেলা দিন পর ওকে দেখে ভালোই লাগলো। কই গেছিল? আরে আজকে এসেছে না, কালকে রাতে ছিল না। কালকে রাতে ছিল না? কখন আসলো? কালকে রাতে তোমার গেট খুলতে গেছিলাম, ওই সুযোগে পালিয়ে গেছে। দিয়ে কখন আসলো? সকালে। রুমে ঢুকলেই খালি হ্যাপি বার্থডে লেখা আসছে সামনে, মানে আবার উইশ করছে মনে হচ্ছে। ভালোই লাগছে, ফুলটা ওখানে রাখা, এখনো খোলা হয়নি, খুলবো ধীরে সুস্থে। আমার আবার এখন ড্রোনের ফুটেজগুলো পার করতে হবে, দেন আজকের এই ভিডিও এডিট করতে হবে, কারণ একদিন আগে এডিট না করলে টাইমলি দিতে পারবো না। তো এতক্ষণ ড্রোন শুটগুলো পার করলাম, খাওয়া দাওয়া এখনো হয়নি, এমনি চা খাওয়ালো নাফিসা। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো নানির বাড়ির ভিডিও অবশ্যই জানাবেন। আর ঈদ বেশি দিন নাই, ঈদের আগে হয়তো একটা ভিডিও, তারপরে ঈদের স্পেশাল ভ্লগ। বাট চাঁদ রাতের ভ্লগ চান কিনা, মানে ঈদের আগের দিনের ভ্লগ চান কিনা, সেটা অবশ্যই জানাবেন। আর নাফিসা তো বলছে পটকা ফুটাবে, বাট আমি জানি না এই ঈদে পটকা ফুটাই কিনা মানুষ। যদি সবাই ফুটাই আমরা ফুটাবো, না হলে শুধু আমরা ফুটাবো না। যাই হোক, রাত হয়ে গেছে, এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপরে এডিট করে ঘুমাবো। এডিট না করে ঘুমালে আবার কালকে ভিডিও দিতে পারবো না। ফুলঝুরি ফুটাবা? ও আচ্ছা, ওই শুয়ে শুয়ে ভ্লগ দেখছে মানুষের, নিজের ভ্লগের এডিটের নাম নাই, বাট করবে হয়তো পরে। আমি করে দিব না ভাই, আমার নিজের ভিডিও এডিট করতে হবে। যাই হোক, আজকের ভ্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আর কমেন্ট করে দেন বেশি বেশি, যারা এখনো সাবস্ক্রাইব করেননি করে দেন। আমি জানি না 1 লাখ হয়েছে কিনা, বাট লাস্ট ব্লগে আশা করছি যে হওয়ার কথা, কিন্তু কত হবে জানি না। তো এখনো যদি 1 লাখ হতে বাকি থাকে করে দেন, 100K তাড়াতাড়ি করে দেন, তারপরে 1 লাখ স্পেশাল কিছু একটা করব, যেটা কি করবো আমি নিজেও জানি না। আপনারা একটু কমেন্ট করেন, বিয়ে পাগল ছি আস্তাগফিরুল্লাহ। আপনারা কমেন্ট করেন যে 1 লাখ হলে আপনারা স্পেশাল কি ভিডিও চান, সেটাই করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকেন। কি সেটা বলবো না, সারপ্রাইজ। সারপ্রাইজ জানি না, 1 লাখ হোক, আপনারা একটু তাড়াতাড়ি করে দেন। ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।